বর্ষা কড়া নাড়তেই জলপাইগুড়ির তিস্তাচরের কৃষকদের মধ্যে শুরু হয়েছে বাদাম তোলার তোড়জোড়। শহর সংলগ্ন ১ নম্বর স্পার এলাকায় বিস্তীর্ণ চর জুড়ে যেসব কৃষক এবছর বাদাম চাষ করছেন তারা এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মাঠ থেকে বাদাম তুলতে ব্যস্ত। প্রতি বছরের মতো এবারও চরের বেলে মাটিতে বাদাম চাষ করেছেন অনেকে, তবে কৃষকরা বলছেন এবারের ফলন আশানুরূপ হয়নি। আকারে বাদাম কিছুটা ছোট হলেও বাজারে বিক্রি করে লাভের আশা করছেন তারা। স্থানীয় কৃষক কার্তিক মজুমদার জানালেন, প্রায় ৩.৫ বিঘা জমিতে বাদাম চাষ করেছি। এর আগে এখানে ভুট্টা চাষ করেছিলাম। শুরুতে মাটিতে একেবারেই জল ছিল না, চাষের সমস্যা হচ্ছিল, তবে বর্ষার প্রথম দফার বৃষ্টিতে সেই সমস্যা কিছুটা কেটেছে। তার মতে আর কিছুদিন পরেই চর এলাকায় জল দাঁড়িয়ে যাবে, তখন বাদাম জমিতে পচে যাওয়ার আশঙ্কা থাকে। তাই বর্ষা পুরোপুরি সক্রিয় হওয়ার আগেই বাদাম তুলে নেওয়া জরুরি। বাদাম ফার্স্টে করছিলাম ভুট্টা, তারপরে যে বাদাম করতেছি। বাদামের চাষে তো এবার খুব কষ্ট হয়ে গেছে, জল ছিল না, রস ছিল না মাটিতে, সার জল দিতে এগুলো খুব মুশকিল হয়ে গেছে। ভাগ্য করে বৃষ্টিটা নামলো, এই জন্য একটু আরাম পেলাম। এখন মিশট হয়ে গেছে, এখন কোথায় দিতেই হবে। এইটাই মাঠটা মধ্যে চাষটা করছি তিস্তার পার। এখানে 3.5 বিঘা জায়গা বাদাম চাষ করছি। এখন তো দামটা এখনও পাইকার আসে নাই, তো দাম মোটামুটি 45 টাকা করে ধরে রাখছে একটু। তবে মোটামুটি বিঘা প্রতি মোটামুটি 2 কুইন্টাল করে বাদাম আসলে পরে তাতে মোটামুটি 5,000 কোটি টাকা আসবে মোটামুটি আসবে, তাও পুরো লাভ হবে না। এই যে বাদামটা করতে আজকে 3 বছর হলো। হ্যাঁ, এবার বাদামের ফলনটা খুব কম। এদিকে বাদাম তোলার কাজকে ঘিরে চরের ধারে ধারে প্রাণ চাঞ্চল্য চোখে পড়ছে। ছোট ছোট দলে ভাগ হয়ে কৃষকেরা পরিবারের সদস্যদের নিয়ে চলছে বাদাম তোলার উৎসব। কেউ ঝুড়িতে তুলছেন বাদাম, কেউ আবার ক্ষেতের ধারেই বাদাম শুকোতে দিচ্ছেন। তিস্তার চরে এমন চাষাবাদ বহু কৃষক পরিবারকে স্বাবলম্বী করে তুলছে বছর বছর। এ চাষে ঝুঁকি যেমন আছে, তেমনি আছে লাভের আশাও।